নমস্কার, শুরু করছি আজকের ভিডিও। আমরা জেনোগার চতুর্থ চ্যাপ্টার পড়ছি। এর নাম হচ্ছে আমরা কি চিন্তা করি এবং কিভাবে করি। এখন চ্যাপ্টারটা শুরু হওয়ার আগে আমরা একটা টার্মকে খুব ভালোভাবে বুঝে নেব, যেটা হচ্ছে কোডেড ইম্পালস। লেখক বলছেন আমাদের এই পরিবেশে চারপাশে ভেসে বেড়াচ্ছে অজস্র কোডেড ইম্পালস। কোডেড ইম্পালস মানে কি? ইম্পালস মানে হচ্ছে শক্তির খুব সূক্ষ্ম কণা। এই কণাগুলোর মধ্যে কিছু না কিছু তথ্য থাকে, আর এর চারপাশে থাকে একটা আবরণ। এইটাকেই বলা হয় কোডেড ইম্পালস। এটাকে এইভাবে বুঝতে পারেন যে খামের ভেতরে থাকা চিঠি, মানে খামটা খুলে তারপরে চিঠিটা পড়লে সেখান থেকে তথ্যটা বোঝা যাবে। তো কোডেড ইম্পালস মানে হচ্ছে খামের ভেতরে ভরা চিঠি। এখন আমাদের পঞ্চ ইন্দ্রিয় চোখ, কান, নাক, জিভ, স্কিন থেকে অনবরত কোডেড ইম্পালসগুলো কিন্তু শরীরে প্রবেশ করছে, এবং প্রবেশ করে কোথায় যাচ্ছে? ব্রেনের গ্রে ম্যাটারে। ব্রেনের গ্রে ম্যাটারে যাওয়ার পরে সেইখানে এই ইম্পালসগুলোকে ডিকোড করা হবে। ডিকোড মানে হচ্ছে খাম খুলে চিঠিটা পড়া। সেইখানে গিয়ে যখন চিঠিটাকে পড়া হচ্ছে, সেটা ঠিক 4টে ধাপে হচ্ছে, এবং প্রথম ধাপ থেকেই কিন্তু কর্ম শুরু হয়ে যাচ্ছে। তো প্রথম যে ধাপটা, তাকে বলা হচ্ছে পিওর মাইন্ড এনার্জি। অর্থাৎ এইখানে খামটা খুললাম, সেখান থেকে চিঠি বার করলাম, চিঠিটা বার করে জাস্ট পড়া হলো, কোনো রিয়াকশান তৈরি হলো না। এই যে বিশুদ্ধ অবস্থাটা, এইটাকেই বলা হয় পিওর মাইন্ড এনার্জি স্টেট। এরপরে এই সময় যে এনার্জিটা তৈরি হলো, সেটা হয় কোনো ফাইলের ভেতরে সেটাকে বন্দি করে রাখা যায়, যেইটাকে বলা হয় সাপ্রেসড থট। অর্থাৎ চিন্তা তৈরি হলো না, তৈরি হওয়ার আগেই সেটা চেপে গেল ভেতরে। আর এটা না হয়ে 3 নম্বর পর্যায় হতে পারে সেই বিশুদ্ধ এনার্জি কোনো শব্দরূপে বা ছবি রূপে মাথার ভেতরে ভেসে উঠতে পারে। যেই পর্যায়টাকে আমরা সবাই এক্সপিরিয়েন্স করি, যে মাথার ভেতরে অজস্র চিন্তা চলে সব সময়, শব্দ বা ছবি ভেসে ভেসে বেড়ায়। এটাই হচ্ছে 3 নম্বর পর্যায়। এইটাকে বলা হয় এক্সপ্রেসড থট। মানে পিওর মাইন্ড এনার্জি বা এনার্জি চেপে না গিয়ে সেটা শব্দরূপে বা ছবি রূপে মাথার ভেতরে, ব্রেনের ভেতরে ফুটে উঠল। এটা কিন্তু 3 নম্বর পর্যায়। এরপরে আরও একটা পর্যায় রয়েছে, সেটা হচ্ছে শেষ পর্যায়, যার নাম হচ্ছে অ্যাকশন। অর্থাৎ মনের ভেতরে একটা চিন্তা ভেসে উঠল যে সামনে যে মানুষটা বসে আছে এ খুব খারাপ, একে ধরে একটা থাপ্পড় মারি, এবং হাতটা সঙ্গে সঙ্গে উঠে গেল, তাকে থাপ্পড় দিয়ে দেওয়া হলো। আমরা এই পর্যায়টাকে আমরা কর্ম বলে মানি, যে এটা একটা খারাপ পর্যায়, খারাপ কর্ম হলো। কিন্তু জেনোগা অনুযায়ী কর্ম শুরু হয়ে গেছে সেই পিওর মাইন্ড এনার্জি স্টেট থেকেই, এবং মাথার মধ্যে যখন এই থটটা তৈরি হয়েছে যে সামনের মানুষটাকে একটা থাপ্পড় মারি, তখন কিন্তু কর্মের 3 নম্বর পর্যায়ে চলছে। তো কর্মের যে কনসেপ্ট আমাদের কাছে আছে, সেটা কিন্তু এতটা স্থূল নয় যে বাইরে থেকে কাউকে সাহায্য করলাম, তাতে আমাদের ভালো কর্ম হলো, আর কাউকে গালিগালাজ করলাম, তাতে খারাপ কর্ম হলো। এটা একদম খুব ভেতরে, মাথার ভেতরে খুব সূক্ষ্ম পর্যায় থেকেই এটা শুরু হয়ে যায়। অর্থাৎ আমরা ঘরের মধ্যে বসে যদি কোনো কর্ম না করি, কিছু বাইরে কোনো অ্যাকশান না করি, কিন্তু নিজের মাথার মধ্যে যদি সবসময় চিন্তা করি খারাপ বা ভালো,
কার কী রকম চিন্তা আছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো সেই চিন্তার পর্যায় থেকে কিন্তু কর্ম তৈরি হয়ে যায়, আর কর্ম তৈরি হওয়া মানে হচ্ছে তার ফলও আছে। তো এইটা চিনতে হবে যে আমি কিছু করছি না, সেটার মানেও কিন্তু অনেক কিছু করছি। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ যেটা বলেছেন যে কর্মের যে ধারণা সেটা কিন্তু খুব সূক্ষ্ম পর্যায় থেকেই তৈরি হয়। এমন হতে পারে যে আমি কোনো কাজ না করেও, কোনো অ্যাকশান না করেও, কোনো কর্ম না করেও আমি অনেক কর্ম করে ফেলছি। আবার এমন হতে পারে যে আমি অনেক কর্ম করছি, কিন্তু তার কোনো ফল তৈরি হচ্ছে না, কারণ কর্ম হচ্ছে না। তো আজকে এইটুকুই, আবার পরের দিন আলোচনা করব। নমস্কার।